তো এটা থেকে আমাদের কি জানতে হবে? এখানে হচ্ছে আমাদের তিনটা কালারের কথা বলছে, হোয়াইট, গ্রে আর হচ্ছে ব্ল্যাক। তো যখন আমাদের এরকম এক্সাম্পল থেকে দেখাই, এই হচ্ছে আমাদের ডিএফএস এর একটা এক্সাম্পল। তো এই ডিএফএস এর এক্সাম্পল থেকে এই যে এই কোয়েশ্চেনটাতে যেমন এই যে কোয়েশ্চেন আসছে, ভিজিট দা গ্রাফ ইউজিং ডিএফএস এন্ড ফাইন্ড দা স্টার্ট টাইম and end time of each node, find the tree edge and forward edge for the DFS graph. Start from A. তো আমাদের এই গ্রাফটা থেকে মানে কই থেকে শুরু হবে এরকম করে হচ্ছে আমাদের একটা মানে নোট বলে দিবে। তো এখানে যেমন স্টার্ট নোট বলে দিছে এ থেকে আমার শুরু করতে হবে। তো এই কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, মানে আমাদের এরকম ABCD দিয়ে হচ্ছে এরকম ট্রি আকারে এরকম দেওয়া থাকবে। ওই জায়গাটা থেকে আমাদের বের করতে হবে হচ্ছে স্টার্ট টাইম আর হচ্ছে এন্ড টাইম। আর বের করা লাগতে পারে এই ট্রিটার মধ্যে হচ্ছে কোনটা হচ্ছে ট্রি এজ কোনগুলা আর হচ্ছে ফরওয়ার্ড এডস কোনগুলা। এরকম আমাদের কিছু এডস এর নাম আছে, ট্রি এডস, ব্যাক এডস, ফরওয়ার্ড এডস, ক্রস এডস, এগুলো আমরা দেখবো স্লাইডে। তো এখানে আমাদের যেমন ডিএফএস এক্সাম্পলে সোর্স ভার্টেক্স এস দেখাইছে। এখন এখানে সবাই একটু খেয়াল করো যে এই জায়গায় হচ্ছে সবগুলা নোড হচ্ছে সাদা সাদা করা। তো যখন আমাদের কোনো মানই থাকবে না, কোনো ভ্যালু থাকবে না, তখন আমরা প্রত্যেকটা নোডের ভ্যালু ধরে নিব হচ্ছে ইনফিনিটি, মানে প্রত্যেকটা মানই হচ্ছে জিরো। মানে এখানে কি মান আছে আমি জানি না, তো তখন এটার কালারটা থাকবে সাদা। এর পরের স্লাইডে আমি যাই, দেখতেছি এখানে হচ্ছে আমার যে সোর্স ভার্টেক্স যেটা মানে এই যে যেটা এস থেকে শুরু হয়েছিল, এখানে হচ্ছে আমার প্রথম যে ভার্টেক্সটা এখানে বলে দিচ্ছে এস ভার্টেক্স থেকে শুরু হবে। তাহলে এখানে আমি ভ্যালুটা 1 থেকে শুরু করলাম। প্রথম যে মান আমার নোটটা শুরু নোটটা 1 থেকে শুরু করলাম। তো যখন আমি শুরু করব মানে ট্রাভার্স করা শুরু করব তখন হচ্ছে আমার এটার কালারটা হয়ে যাবে গ্রে। এর আগে ছিল সাদা, তো সাদা থেকে এটা হচ্ছে আমার গ্রে কালার হয়ে যাবে। তো আমি এখানে 1 দিলাম। 1 এর পরে আমি দেখবো হচ্ছে আমার এই এস নোট কোথায় কোথায় যাইতেছে। এস নোট যাইতেছে ডি নোডে, তারপরে ও এস যাইতেছে হচ্ছে এ তে, আর আবার হচ্ছে এ থেকে যাওয়া যায় হচ্ছে বি তে, বি থেকে যাওয়া যেতেছে এস এ। তো এরকম হচ্ছে মানে আমরা কোথায় কোথায় যাইতেছি ডিরেকশন গুলো আমাদের একটু বোঝা লাগবে। পরের স্লাইডে যখন আমরা যাব, আমরা দেখতেছি এখানে হচ্ছে এস নোট থেকে এই যে যখন আমরা 1 ভ্যালু দিলাম, এখন এই এস নোট থেকে আমরা কোন দিকে যাইতেছি এ তে। আমরা চাইলে প্রথমে ডি তেও যাইতে পারতাম, কিন্তু আমরা এখানে শুরু করলাম হচ্ছে এ তে। তো আমরা গেলাম হচ্ছে আবার যাইতেছে কোন দিকে, এ থেকে আমরা যাইতে পারতেছি হচ্ছে বি তে। তো আমরা এই যে এস থেকে প্রথমে গেলাম এ তে, তো আমি এটার ভ্যালু 1 দিছি, তারপরটা ভ্যালু 2, তারপরে টাইম যেহেতু বি তে যাইতেছি এটার ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে 3 তে। এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা যখন এস থেকে এ তে যাই এবং এ থেকে আমরা বি তে যাচ্ছি, তখন আমাদের ভিতরের এই যে এটাকে আমরা বলি এডস, এই যে রেড কালার যে লাইনটা, এই যে রেড কালার যে লাইনটা এটাকে আমরা এডস বলি। তো আমরা হচ্ছে এস এডস থেকে হচ্ছে এ এডস এ যাই, আবার এ এডস থেকে হচ্ছে আমরা বি এডস এ যাইতেছি। মানে যখনই আমরা ট্রাভার্স করি তখনই আমরা বুঝাইতেছি যে এই লাইনটা মানে আমরা ঘুরে আসছি, এই জায়গাটা থেকে এখানে আসছি, মানে এই ঘরটাতে আমরা গেছিলাম আবার এই ঘরটাতেও গেছি, তাই আমরা বুঝাইতেছি কালো কালারটা হয়ে গেছে লাল কালার, এটা বুঝাইতেছি। এরপরে বি তে আসার পরে এখন আমরা আবার কি করতে পারতেছি, আমি দেখতেছি বি থেকে হচ্ছে আমার এখানে আবার যাওয়া যেতেছে কোথায় এস এ, কিন্তু এস এ যাওয়া যেতেছে কিন্তু আর কোথাও যাওয়া যেতেছে না। তো এখন আমি কি করব, বি থেকে তো আমি এস এ আমি যেতে পারবো না। কেন যেতে পারবো না? কারণ আমাদের ডিএফএস কাজ করে হচ্ছে মানে আমাদের একদম সবচেয়ে ছোট ভ্যালুটাকে আমরা নেওয়ার ট্রাই করি। এখন আমাদের এই জায়গাটাতে যেই ভ্যালুটা আমরা ট্রাভার্স করে ফেলি, আমরা ট্রাভার্স ভ্যালু থেকে ট্রাভার্স ভ্যালুতে কখনো যেতে পারি না। তো এখন এই বি থেকে আমরা হচ্ছে এস এ ডিরেকশন আসছে ঠিকই, কিন্তু আমরা এস এ যেতে পারবো না। এই বি তে আসার পরে এখানে এসে হচ্ছে আমি থেমে যাব, কারণ আমি এই এসটা হচ্ছে একবার ট্রাভার্স করে আসছি, ঘুরে আসছি। এই কারণে আমি এখানে আর যেতে পারতেছি না। আমি 3 এর শুরু ভ্যালুটা ছিল 3 বি এর, এবং শেষ ভ্যালুটা আমি এখানে শেষ করে দিয়ে 4 করে দিলাম। এই জায়গাটা একটু বোঝা লাগবে, কে বুঝতে পারোনি একটু বলো। আবার একটু বলো। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এস ভ্যালু থেকে শুরু, মানে সোর্স ভার্টেক্স হচ্ছে এস, এটা আমাদের কোশ্চেনে বলে দিবে যে কোনটা থেকে শুরু হবে। তো এখানে আমাদের এস ভ্যালু থেকে আমরা শুরু করলাম। এস ভ্যালু থেকে শুরু করে আমি দেখবো হচ্ছে এস কোথায় কোথায় যাইতেছে। এস যাইতেছে হচ্ছে ডি তে যাইতে পারে, এস যাইতে পারে হচ্ছে এ তে, এস আবার যাইতে পারে হচ্ছে সি তে। এখন আমি যে কোনো একটা নোট ফিক্সড করে আমার ইচ্ছা মতো আমি মনে করো এটাকেই ধরে নিলাম যে আমি এস থেকে আমি এ তে যাইতেছি। তো আমি এস থেকে প্রথমে এস থেকে গেলাম হচ্ছে এ তে, এবং এ থেকে আবার যাওয়া যেতেছে হচ্ছে কোথায়, বি তে। এখন বি তে যাওয়ার পরে
আমি দেখতেছি বি থেকে আবার যাওয়া যেতেছে এস এ, বি থেকে কিন্তু আর কোথাও যাওয়া যেতেছে না। এখন এই এস নোটটা কিন্তু আমরা এর আগে গ্রে করে ফেলছি, এটা এই নোটটা কিন্তু সাদা না। যদি সাদা নোট থাকতো তখনই আমরা বি থেকে এস এ যেতে পারতাম। মানে আমি এই জায়গাটাতে আগে ঘুরে আসছি, এই জায়গাটা থেকে শুরু করে এরপরে এরকম মানে এটা একটা ট্রি আকারে আমি এটাকে ঘুরে আসছি। এখন আমি এই থ্রি পরে আমি আর হচ্ছে এস এ যাইতে পারতেছি না। আমার তো এস এর পরে এ তে আসছি, এরপরে বি তে আসছি, তাহলে আমার তো যাওয়ার কথা এসেই, কারণ ডিরেকশন দেখা যেতেছে এস এ। আমি এস এ কেন যেতে পারতেছি না, কারণ আমার এস টা হচ্ছে আগে আমি ঘুরে আসছি। আর এটার কালারটাও দেখো, এই যে এখানে ধূসর কালার করা আছে। যদি সাদা থাকতো তখনই আমি হচ্ছে এস এ যেতে পারতাম। তো এখন আমি কি করবো, এটা শুরুর টাইমটা থ্রি এবং শেষ টাইমটা আমি এটাকে ফোর করে দিলাম, মানে আমি আর কোথাও যেতে পারবো না। তো ফোর করার পরে এখন আমি কি করব, আমি তো এখান থেকে আর এসে যেতেছি না। এখন আমি কি করব, আবার আমি পিছনের দিকে তাকাবো, মানে আমি এই বি নোডে কোন নোড থেকে আসছি, আমি আসছি হচ্ছে এ নোড থেকে। তাহলে এখন আমি আবার হচ্ছে এই বি নোড থেকে আমি তাকাবো হচ্ছে যে এ নোডে। তো বি নোড থেকে আমি যখন এ নোডে তাকাবো, তাকানোর পরে আমি দেখতেছি এ নোড আবার কোথায় যেতে পারি। আমি দেখতেছি এ নোডটা আবার যাওয়া যায় হচ্ছে সি তে, মানে এ থেকে আমি সি তে যেতে পারতেছি। এবং সি নোডটা হচ্ছে সাদা করা, খেয়াল করো এই যে সি নোটটা সাদা করা। কিন্তু আমি যখন বি থেকে এস এর দিকে তাকাইছিলাম, এই নোটটা হচ্ছে ধূসর কালার করা ছিল, সাদা ছিল না। কিন্তু যদি ও সাদা থাকতো তখনই আমি এখানে যেতে পারতাম। তো আমি এখানে কি করলাম, এই যে বি থেকে যখন আমি আবার পিছনের দিকে তাকাইলাম, আমি এতে আসলাম, কারণ এটা আমার মানে নোট ছিল, ওর আগের নোট ও ছিল, মানে প্যারেন্টস ছিল ও। তো আমি এখন এ থেকে আমি কোথায় যাব, এই দিক থেকে ডিরেকশন দেখাইতেছে আমার সি তে আসছে, তো আমি সি তে চলে গেলাম। তাহলে দেখো ওর নাম্বার ছিল 4। তো আমি যখন এ তে আসলাম, আসার পর আমি দেখতেছি আমার ডিরেকশন আমি সি তে যেতে পারি, তখন আমার ওর স্টার্টিং টাইমটা আবার শুরু হয়ে যাবে হচ্ছে 5। এখন আমি এখানে আসার পরে আমি আবার দেখবো ওর কাছ থেকে আমি কোথায় যেতে পারতেছি। আমি সি থেকে তো কোথাও কোথাও দেখাইতেছে না, সি তে সবাই আসতেছে, তো সি থেকে তো কোথাও দেখাইতেছে না। তো তখন আমি আবার কি করব, সিটাকে তখন আমি শেষ করে দিব, কারণ সি থেকে আমি কোথাও যেতে পারতেছি না। এই বি নোটটার ক্ষেত্রে দেখো বিটা কালো, যখনই আমার স্টার্ট আর এন্ডিং টাইম হয়ে যাবে তখনই এই নোটটা কালো হয়ে যাবে। যখন হচ্ছে আমার শুধুমাত্র স্টার্ট টাইম থাকবে তখন ও হচ্ছে মানে এরকম ধূসর কালার দেখাবে। আর যখন স্টার্ট টাইম এন্ডিং টাইম কোনোটাই থাকবে না, তখন ও হচ্ছে সাদা থাকবে। তো সি এর ক্ষেত্রে আমি কি বললাম, যে আমি দেখতেছি যে সি তে হচ্ছে আমি কোথাও যাইতে পারতেছি না, সি থেকে সি তে সবাই আসতেছে। সেই ক্ষেত্রে আমি সিটাকে এখানে শেষ করে দিব। তাহলে 5 এবং এর এন্ডিং টাইমটা হবে হচ্ছে তখন 6। এখন ও তো শেষ হয়ে গেল, তাহলে ও আবার শুরু হয়েছে কই থেকে, এ থেকে। তাহলে আমি যখন আবার পিছনের দিকে তাকাবো, আমি এতে চলে যাব। তো এতে চলে গেলাম, এই যে এতে চলে গেলাম। এতে চলে যাওয়ার পরে আমি দেখতেছি এ থেকে আমি আর কোথাও যাইতে পারি না, আমার এই নোটটার কাজ শেষ, বি এর কাজ শেষ, এবং এ থেকে সি এর কাজও শেষ। তখন আমি এর একটা এন্ডিং টাইমটা দিয়ে দিব, সেটা হচ্ছে 7। মানে ওর স্টার্টিং টাইম তো আমি আগেই দিছিলাম, এবং যেহেতু ওর কাছ থেকে আমি কোথাও যেতে পারতেছি না, তাই আমি ওর হচ্ছে শেষ যে টাইমটা সেটাকে আমি 7 দিয়ে দিলাম। এইটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না, জেরিন নাই। একটা কথা ছিল জেরিন, পরীক্ষার হলে যদি এরকম মানে গ্রাফটা আঁকতে হয়, তখন কি আমরা এই যে ধূসর কালার এরকম করবো কিভাবে? ব্ল্যাক এন্ড হোয়াইট, এই যে সরি ব্ল্যাক কালার। আচ্ছা, এটার ক্ষেত্রে হচ্ছে তোমরা ওই যে পেন্সিলটা ইউজ করো, আর হচ্ছে পেন্সিলটা পেন্সিল ইউজ করা লাগবে, এছাড়া কোনো উপায় নেই। কিন্তু একদম পরীক্ষায় আমাদের এত গুলা স্টেপ দেখানো লাগবে না, শুধু লাস্ট স্টেপটা দেখাইলেই হবে। তখন আর মানে কালার টালার এত কিছু করে দেখানো লাগবে না। আচ্ছা, পরীক্ষায় টোটালি এঁকে তোমার স্টার্ট টাইম আর এন্ড টাইম দিয়ে দিলে হবে না, এত কালার না দিয়ে? হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম, মানে আচ্ছা পরীক্ষায় শুধু এই যে লাস্ট স্টেপটা, আচ্ছা আচ্ছা এই যে আমাদের লাস্ট এটা কাজ, তো এটা শুধু দেখাইলেই হবে। আচ্ছা, ঠিক আছে। কারণ এই এতগুলা স্টেপ করতে হলে তো অনেক সময় লাগবে, এত কিছু দেখানো লাগবে না। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের এটুক কাজ শেষ হলো, যে আমাদের এর কাজটা শেষ হয়ে গেল। তো এর কাজ যখন শেষ হয়ে গেল, এখন আমি কার দিকে তাকাবো, আমি এতে আসছিলাম কার কাছ থেকে, এস এর কাছ থেকে। এখন আমি আবার পিছনে এস এর কাছে তাকাবো। তো এস এর কাছে যখন আমি তাকাবো, আমি দেখতেছি এস থেকে আমি যাইতে পারি ডি তে, এস থেকে আমি যাইতে পারি হচ্ছে সি তে, কিন্তু সির কাজ তো আমার অলরেডি শেষ। তো আমি এস থেকে যাইতে পারতেছি ডি তে। তো আমার এখানে এই যে যে এটার লাস্ট যে আমি ইয়াটা দিছিলাম, মানে এন্ডিং যে টাইমটা দিছিলাম সেটা ছিল 7। তো আমি এখন এই 7, যেহেতু এটা শেষ হয়েছে, এটা শুরু হবে আবার 8 থেকে। তো আমি এখন ডি এর মানটা দিয়ে দিলাম 8। তো ডি এর 8 মান দেওয়ার পরে আমি দেখবো ডি থেকে আবার কোথায় যেতে পারি। ডি থেকে আমি যেতে পারতেছি ই তে, এবং ইটা হচ্ছে তখনও সাদা করা, মানে ও কিন্তু কালো না, সাদা করা ছিল। তো এর থেকে আমি ইতে যেতে পারি, এটা দিয়ে দিলাম 9। এখন এই ই থেকে আমি আর কোথাও যেতে পারি না, যেহেতু যেতে পারতেছি না, আমি এখানে আটকে গেছি, তাহলে এটার শেষ টাইমটা আমি তখন দিয়ে দিব 10।
তো এখন এটাও কালো হয়ে গেল। কালো হয়ে গেলে এখন যখনই কালো হয়ে যায় তখন আমরা কি করি, বা না যেতে পারি, তখন আমি কোথাও না যেতে পারি আর কালো হয়ে গেলে তখন আমি আবার যেখান থেকে আসলাম সেখানে ফিরে যাই। তো আমি আবার ফিরে যাব হচ্ছে ডিতে। তো আমি আবার ডিতে ফিরে গেলাম, ডিতে ফিরে যেয়ে আমি দেখতেছি ডি থেকে আর কোথাও যাওয়ার আমার কোনো পথ নাই। তখন আমি কি করব, এটা যদি 10 হয়, এটার লাস্ট যে টাইমটা সেটা টাইমটা হয়ে যাবে হচ্ছে 11। তো ওর কাজটাও শেষ, ডি এর কাজ শেষ। এখন ডি এর কাজ শেষ, আমি এখন কোথায় ফিরে যাব? ওর কাছে আমি আসছি কার কাছ থেকে, এস এর কাছ থেকে। তাহলে আমি এখন ডি থেকে আবার ফিরে যাব হচ্ছে এস এ। তো ডি থেকে আমি আবার এস এ ফিরে গেলাম, ওর হচ্ছে 11, তো এই ওর মানটা তখন হয়ে যাবে হচ্ছে 12। তো আমার এইটুকুর কাজ শেষ, এস ডি ই সি বি এ এগুলোর কাজ শেষ হয়ে গেল। এখন বাদ রইলো কে, দুইটা নোট বাদ রইলো, এফ আর হচ্ছে জি। এফ থেকে আমি যাইতে পারি ডি তে, এফ থেকে আমি যাইতে পারি ই তে, এফ থেকে আমি যাইতে পারি হচ্ছে জি তে। এখন এই এফ থেকে আমি ডি তে যাব, নাকি এফ থেকে ই তে যাব, নাকি এফ থেকে জি তে যাব, এটা হচ্ছে ডিপেন্ড করে আমার উপরেই যে আমি কোন দিকে আগে কাজটা শুরু করব। আর শুরু করব কি, এটা তো যাইতে পারলো, আমাদের এটা তো স্টার্টিং টাইম আর এন্ডিং টাইম এমনিতেও শেষ। যদি ওরা বাদ থাকতো তখন এটা আমার উপরে ডিপেন্ড করতো যে আমি কাকে মানে কোন জায়গাটাতে যাবো, এটা আমি কাকে আর কি চুজ করবো। যেহেতু ওরা কালো হয়ে গেছে, ওদের কাজ শেষ, সেক্ষেত্রে ওদের আমি এমনি বাদ দিয়ে দিতে পারি। তো এফ থেকে আমি যাব এখন জিতে। তো এইখানে আমার কাজ শেষ হয়েছিল 12-তে, এই যে এস এর এন্ডিং টাইম শেষ হয়েছিল 12-তে, তাহলে এফ শুরু হবে আবার হচ্ছে 13 থেকে। তো 13 থেকে ও শুরু হলো, ওখান থেকে আমি যেতে পারি জিতে, তাহলে তাহলে হবে 13, ও হবে 14। এরপরে 14 থেকে ওর কাছ থেকে তো আমি কোথাও যেতে পারতেছি না, তাহলে এটা হয়ে যাবে 15। আর এখন ওর কাজ শেষ, তাহলে আমি ওর কাছে আসছি কার কাছ থেকে, এফ এর কাছ থেকে, তাহলে এই এই ভ্যালুটা 15 পরে এখানে হয়ে যাবে 16। এই তো আমার এফ এর ভ্যালু হয়ে গেল হচ্ছে 13 আর হচ্ছে 16। এই হচ্ছে আমার কাজ শেষ। এখন এখানে এই যে রেড কালারটা আমরা কি দেখে কি বুঝতেছি, রেড কালারটা দেখে আমরা বুঝতেছি হচ্ছে যখনই আমরা হচ্ছে ট্রাভার্স করব, মানে এস থেকে এ তে যাব, এ থেকে বি তে যাব, এবং এ থেকে আবার সি তেও গেছিলাম, তখনই আমরা ট্রাভার্স কালারের এই এডস গুলো হচ্ছে আমরা কি করে দেবো, রেড কালার করে দেবো, আর বাকি কালার গুলো হচ্ছে কালো থাকবে। যেমন এফ থেকে আমরা ডি তে যাইনি, আমরা এস থেকে ডি তে এসে আমাদের ডি এর কাজটা শেষ করে দিছিলাম, ওরে কালো করে দিছিলাম। এই কারণে আমার এফ থেকে ডি এর এখানে দেখো এই কালো দাগটা আর লাল দাগ হয় নাই। আবার আমার এই ডি থেকে আমার ই তে আমি এসে আমি হচ্ছে 9 আর 10 করছিলাম, তাই আমার এই দাগটা হয়ে গেছে লাল কালার, এই কালারটা আমার কালোই রয়ে গেছে, কারণ এখানে আমার এফ থেকে ই তে আমার যাওয়া লাগে নাই। আচ্ছা, এইটুকু পর্যন্ত হচ্ছে আমার ডিএফএস এর কাজ। এই যে কোশ্চেনে যে বলছিল যে ভিজিট দ্য গ্রাফ ইউজিং ডিএফএস এন্ড ফাইন্ড দ্য স্টার্ট টাইম এন্ড এন্ড টাইম অফ ইচ নোড। এই যে প্রত্যেকটা নোডের আমি হচ্ছে স্টার্ট টাইম আর হচ্ছে এন্ড টাইমটা বের করলাম এখানে। ফাইন্ড দ্য ট্রি এজ এন্ড ফরওয়ার্ড এজ ফর দ্য ডিএফএস গ্রাফ। এখন এটা হচ্ছে আমার ওই গ্রাফটা থেকে, বা হচ্ছে যে ডিএফএস টা আমি করলাম ওই জায়গাটা থেকে আমার বের করতে হবে ট্রি এজ কি আর হচ্ছে ফরওয়ার্ড এজ কি। জেন, পারলে ওই কোশ্চেনটা একটু সলভ করে দাও, তাহলে সবাই একটু বুঝতে পারবে আরো বেশি। আচ্ছা, কোশ্চেন নিয়ে বসিনি আমি, এখনো বসলে দিব না। আচ্ছা, এখন আমাদের এই যে এই ডিএফএস এক্সাম্পলটা তো আমরা করার পরে আমাদের ওই কোশ্চেনে যেমন ট্রি এডস টা চাইছে, এখন এই যে ট্রি এডস টা আমরা বের করবো কিভাবে। ট্রি এডস কারা, ট্রি এডস হচ্ছে ওই যে আমি বললাম না, রেড কালার যারা, যাদের আমি ট্রাভার্স করছি, যে কই কই থেকে গেছি। এই যে এস থেকে আমি যেমন এখানটাতে আসছিলাম, এই জায়গাটা থেকে এই জায়গাটাতে গেছিলাম, আবার এই জায়গাটা থেকে এখানে যে আমি এগুলাকে কালো করতে পারছিলাম, কিন্তু আমার এই এস থেকে এই জায়গাটাতে আসা লাগে নাই, এই কারণে ও কালোই রয়ে গেছে। তাহলে যেগুলো আমার রেড কালার ওগুলাকে আমরা বলে থাকি হচ্ছে ট্রি এডস। কে বুঝতে পারোনি বলো এই পর্যন্ত? আবার একটু বল, বুঝিনি। ট্রি এডস হচ্ছে যে আমরা কোনো একটা নোড থেকে যখন অন্য একটা নোড ট্রাভার্স করতেছি, সেই ট্রাভার্স এর লাইনটাই হচ্ছে এই যে রেড কালারটা, আর এই প্রত্যেকটা রেড কালারই হচ্ছে ট্রি এডস। যেগুলো আমাদের কালো, যেমন আমাদের এই যে এই নোড থেকে এই নোডে কিন্তু আমরা যাই নাই, এই যে এফ নোড থেকে আমরা কিন্তু ডি নোডে যাই নাই, আমাদের এই ডি নোড থেকে ই নোডে গেছিলাম, যাওয়ার পরে আমাদের ও কালো আর ও হচ্ছে কালো হয়ে গেছিল। আমাদের এফ থেকে যাওয়া লাগছে শুধুমাত্র জি তে, এফ থেকে আমার ডি তেও যাওয়া লাগেনি, এফ থেকে আমার ই তেও যাওয়া লাগেনি, আবার ই থেকে আমার সি তেও যাওয়া লাগেনি, ডি থেকে বুঝতে আমার পারছি। সি যাওয়া লাগেনি। তো আমি যে যেই নোড থেকে যেই নোডে যাব না, ওই ওই নোড গুলা, আর যেই নোড থেকে যেই নোডে যে কাজটা আমি শেষ করতেছি, ওই নোড গুলা হচ্ছে কালো হইতেছে এবং ওই লাইন গুলা হচ্ছে লাল কালার হইতেছে, এই লাল কালার গুলাকে আমরা বলতেছি ট্রি। ঠিক আছে?
আচ্ছা, এরপরে হচ্ছে 3 years এর পরে হচ্ছে এই যে 3 years মানে কি এনকাউন্টার নিউ হোয়াইট ভার্টেক্স, মানে আমাদের হচ্ছে এনকাউন্টার নিউ হোয়াইট ভার্টেক্স, এখানে কি লিখছে আমি জানি না, কিন্তু এটার মিনিংটা হচ্ছে যে যে পাথ বা এডজ গুলো ব্যবহার করে গ্রাফটা আমরা ট্রাভার্স করতেছি ওইটাই হচ্ছে 3 years, মানে যেটা যেটা ইউজ করে আমরা হচ্ছে কোনো একটা এডজটাকে কমপ্লিট করতেছি বা হচ্ছে কোনো একটা ভার্টেক্স কে আমরা কালো করে দিতেছি, ওইটাই হচ্ছে 3 years। আর ব্যাক এডজটা হচ্ছে আহ, ওই এটা হচ্ছে ডিসেন্ডেন্ট টু অ্যানসেস্টর, অ্যানসেস্টর, ডিসেন্ডেন্ট টু অ্যানসেস্টর মানে হচ্ছে পূর্বপুরুষ। পূর্বপুরুষ কেমন, যেমন আমার দাদা, দাদার পরে বাবা, বাবার পরে হয়তো আমি বা আমার ভাই। তো এই যে ডিসেন্ডেন্ট টু অ্যানসেস্টর বলতে বুঝাইতেছে হচ্ছে পূর্বপুরুষ, দাদাকে বুঝাইতেছে, আর অ্যানসেস্টর বলতে আমাকে বুঝাইতেছে। তো এটার ক্ষেত্রে কি হবে, এনকাউন্টার এ গ্রে ভার্টেক্স, গ্রে টু গ্রে। তো ব্যাক এজ এর ক্ষেত্রে হবে হচ্ছে গ্রে কালার থেকে গ্রে কালার, এই যে আমরা কালারের ব্যাপারটা দেখলাম না, যে সাদা সাদা, ধূসর কালার, ধূসর কালার কাল, আর তারপরে সব যখন কমপ্লিট হয়ে যায় তখন কালো হয়ে যায়। তো যখন শুধুমাত্র সম্পর্ক ধূসর কালার আর ধূসর কালারের মধ্যে থাকবে তখনই হচ্ছে তারা ব্যাক এডস এর মধ্যে পড়বে। যেমন এই, এখানে একটু দেখে আসি। এই যে এই জায়গাটাতে হচ্ছে আমাদের ব্যাক এডস এর মধ্যে পড়বে হচ্ছে বি আর হচ্ছে এস। কেন পড়বে, কারণ এটা একটু মনোযোগ দিয়ে শুনো, এখানে কিন্তু এটা কিন্তু লাল কালার না, কালো কালার। এস থেকে বি এর যে পথটা, এই পথটাকে আমরা বলবো হচ্ছে ব্যাক এডস। ব্যাক এডস কেন বলতেছে, আমাদের এখানে সোর্স ভার্টেক্স কে ছিল, এস। সোর্স ভার্টেক্স থেকে আমি এ তে গেলাম এবং এ থেকে আমি বি তে গেলাম, বি তে যাওয়ার পরে বি এর কাজটা কমপ্লিট করা হয়ে গেলে এরপর আমি আবার ব্যাকে যেতেছি এ তে। এতে যাওয়ার পরে এরপরে হচ্ছে আমি আবার কোথায় গেলাম, এ থেকে গেলাম হচ্ছে সি তে। সি এর কাজ কমপ্লিট হওয়ার পরে এরপরে আমি আবার ব্যাকে গেলাম এবং এই জায়গা থেকে আমি এখন দেখতেছি আমি কোথায় যেতে পারি। আমার এখন 6 হওয়ার পরে ও হয়ে গেল 7। 7 হওয়ার পরে এরপরে আমি দেখতেছি যে আমার কোথায় কোথাও যাওয়ার জায়গা নেই, আমি আবার ব্যাকে গেলাম, ব্যাকে যেয়ে আমি ওর কাছে গেলাম। ওর কাছে যাওয়ার পরে এরপরে হচ্ছে আমি যাব হচ্ছে এখান থেকে কোথায়, ডি তে, কারণ এখান থেকে আমি ডিরেকশন দিতে যাইতে পারতেছি। ডি এর কাজ যখন কমপ্লিট হয়ে যাবে আমি ডি থেকে এরপরে যাচ্ছে হচ্ছে ই তে, ই এর কাজ শেষ হওয়ার পরে আমি আবার ডি তে গেলাম এবং ডি থেকে আমি আবার গেলাম হচ্ছে কোথায়, এস এ। তো এখন আমার এখানে সোর্স নোডটা ছিল এখানে কিন্তু এস, এবং এস থেকে শুরু করে আমি কিন্তু এইটুকের কাজ কমপ্লিট করলাম, এস, এ, বি, সি, টি আর হচ্ছে ই, এইটুকের কাজ কিন্তু আমি শুরুটা করছি এস থেকে, তাহলে আমার এখানে দাদা কি হবে, অবশ্যই এস হবে। আর এই এস থেকে শুরু করার পরে আমার এখানের এ যেটা, এটাকে আমি বলতে পারতেছি হচ্ছে যে আমার বাবা, আর এখানে বি যেটা, এটাকে আমি বলতে পারতেছি হচ্ছে আমি। তো সেই ক্ষেত্রে আমার এই বি থেকে এস যেটা, এটাকে আমি তখন বলতেছি যে এটা হচ্ছে আমার ব্যাকেটস। আর ব্যাকেটস এর ওই যে একটা ব্যাপার যেটা বললাম যে দাদা, দাদা এস, এটা তো বোঝাই যেতেছে যেহেতু এখান থেকে শুরু, তাহলে ও দাদাই হবে। তাহলে আমিটা কে হব, মানে বিটা কি আমি হব, না সিটা আমি হব, নাকি এখানে ডি হব, নাকি এখানে ই হব। এখন এখানের ব্যাপারটা হইতেছে যে 3 এডস যারা, এইগুলা তো আমার এমনি তো ব্যাক এডস এর মধ্যে থাকবে না। তাহলে আমার এখানে বাদ থাকতেছে কে, সম্পর্কের মধ্যে দাদার সাথে সম্পর্কের মধ্যে বাদ থাকতেছে কে, দাদার মধ্যে সম্পর্কের মধ্যে বাদ থাকতেছে হচ্ছে সি, আর হচ্ছে আরেকটা সম্পর্ক থাকতেছে এখানে কে, বি। তাহলে বি আর সি এর মধ্যে আমি আবার কাকে নিব, বি আর সি এর মধ্যে আমি এখানে হচ্ছে আমার এই যে 3 যখন হইলো, 3টা থেকে আমি কিন্তু এস এ যাইতে পারতেছিলাম না, মানে আমি আমার আমি থেকে আমি আর দাদার কাছে ফিরতে পারতেছিলাম না। তাহলে এখানে দাদার সাথে সম্পর্কটা কি সির ছিল নাকি আমার সাথে ছিল, এই সিটা কমপ্লিট যখন হয়েছে তখন এর আগে কিন্তু আমার বি এর সম্পর্ক কমপ্লিট হয়ে গেছে। আর এই সি থেকে কিন্তু আমার দাদার দিকে ফিরতে হয় নাই, মানে আমার আমি থেকে দেখতে হচ্ছে যে আমার দাদাটা কে। কিন্তু সি থেকে কিন্তু আমার দাদাটাকে ডিরেকশনটা, মানে এখানে মেইন ইয়েটা হচ্ছে ডিরেকশনটা, যে বি থেকে এস এ যাইতেছে আর এস থেকে সি তে আসতেছে। তাহলে আমি থেকে দাদাতে আমি যাইতে পারতেছি না এই সি থেকে, কিন্তু এই বি থেকে আমি দাদার কাছে যাইতে পারতেছি, তখন এটাকে আমি তখন বলতেছি যে এটা হচ্ছে একটা ব্যাক এডস। কে বুঝো নাই? ব্যাক এডসটা ক্লিয়ার হয়নি কে? আমার পুরো উল্টাপাল্টা হয়ে গেছে। ব্যাক এডসটা হচ্ছে যে আমার
দাদা কে আর হচ্ছে আমি কে, এই জিনিসটা আর কি খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমি শুরুটা যেহেতু এস থেকে করছি, তাহলে এখানে দাদা হচ্ছে এই এসটা। তো এই এস থেকে আমি দেখবো হচ্ছে আমার বাতাসে কে কে, মানে এই রেড কালার তো আমার এখানে ডি হয়ে গেছে, রেড কালার হচ্ছে এ, রেড কালার বি, ওরা তো ট্রি এর মধ্যেই পড়ে গেছে। ট্রি এর যে বের করে আসলাম একটু আগে, এই রেড কালার গুলো তো ট্রি এর এর মধ্যেই পড়ে গেছে। তাহলে এখন এস এর সাথে সম্পর্ক আছে সি এর, এস এর সাথে সম্পর্ক আছে বি এর। এখন আমি দেখবো যে আমার এখানে এই দাদার কাছে, মানে ডিরেকশনটা দাদার কাছে আসতেছে কার কাছ থেকে, বির কাছ থেকে আসতেছে, তাহলে এই বি থেকে এসটাই হচ্ছে আমার ব্যাক এস। বুঝতে পারছো? মানে কার কাছ থেকে দাদার কাছে একটা সম্পর্ক আসতেছে, আর এটা তো দাদার কাছ থেকে সম্পর্ক আসছে সিতে, এটা হচ্ছে আসছে, আর এটা বি থেকে গেছে এসে, যেটা এসে যাবে ওইটাই হচ্ছে ব্যাকেটস। তাহলে বি আর এস হচ্ছে এখানে ব্যাকেটস। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ব্যাকেটস এর পরে দেখাইছে হচ্ছে ফরওয়ার্ডস। সব বুঝছি, একটা জিনিস বুঝি নাই। কোনটা ভাইয়া? সুদীপ তো কি করে এই জায়গায়? ওর তো সব শেষ। শুধু তো সব পড়া শেষ, শুধু ওই যে লিঙ্ক দিচ্ছি জয়েন হচ্ছে দেখতে। কিন্তু ওর তো পড়া শেষ, ও কি করে এখানে? আর আমরা না পারলে ওর যেহেতু শেষ ও দেখাই দেবে। ও ভুল হচ্ছে কিনা ওইটা দেখতে আসছে। ও, তাইলে তো ঠিকই আছে। এই সদীপ তো পরে কোশ্চেন গুলা সলভ করে আমাদের দিয়ে দিবে। না, সুদীপ তো সব শেষ, এই কথা ফাহাদ ভাইয়া যেহেতু জানে, তাহলে ফাহাদ ভাইয়ারও মনে হয় সব শেষ। আরে না, আমি মাত্র বুঝলাম পড়া। বন্ধু ফাহাদ সব শেষ করে মাত্র জয়েন করছে, যে এরা কি করতেছে একটু দেখি। হ্যাঁ, রাসেল ভাই মাঝে মধ্যে একটু একটু সত্যি কথা বলে। আচ্ছা, এখানে ফরওয়ার্ড এডজ, যেটা ফরওয়ার্ড এডজ এর কাজ হচ্ছে আমার এখানে গ্রে থেকে, মানে যেটার কালার গ্রে, গ্রে থেকে হচ্ছে যেটার সম্পর্কটা থাকবে ওইটাই হচ্ছে আমার ফরওয়ার্ড এডজ। তো এই জায়গাটাতে, মানে এই জায়গাটার মধ্যে আমার হচ্ছে ফরওয়ার্ড এডজ এর মধ্যে আমি যখন এই যে এস এর কাজটা করছিলাম, এটা এই যে আমরা এন্ডিং টাইমটা দেখলেই বুঝতে পারি, এটা তো 5 আর 6 শেষ হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা কিন্তু শেষ হয়েছিল আমার এই যে 11 ট্রাভার্স করার পরে, এরপরে এসে 12 শেষ হয়েছে। তার মানে ও কিন্তু এর আগ পর্যন্ত গ্রে কালারই ছিল, কালো হয়েছে তো অনেকটা পরে। তাহলে আমার ও ও তো কালো হয়ে গেছে 5 আর 6 হওয়ার পরে, 6 হওয়ার পরে এরপরে তো ও আবার ব্যাকে গেছে, যে হচ্ছে এই জায়গাটাকে, এই নাম্বারটাকে ও 7 করে, 2 আর 7 করে ওটাকে কালো করে দিছে, এ এডসটাকে, এ ভার্টেক্সটাকে। তো এখানে আমার যেহেতু অ্যাশটা হচ্ছে আমার ওই 11 হওয়ার পরে এসে 12 হয়েছে, মানে কালো হয়েছে, তার মানে ও কিন্তু গ্রে কালারই ছিল, তাহলে ও ও কালো ছিল আর ও হচ্ছে গ্রে ছিল। তাহলে কালো আর গ্রে কালারের যে কম্বিনেশনটা থাকবে এটাকে আমরা বলবো হচ্ছে ফরওয়ার্ড এডস। বুঝি নাই কেউ জেরিন, কিছু বলে না। কিছুই বুঝিনি, একটু বুঝে দাও আবার ভালো করে। এই যে এই জায়গাটাতে হচ্ছে এই যে এস নোটটা হচ্ছে গ্রে কালার ছিল, আর সি নোটটা হচ্ছে কালো কালার ছিল। যখন গ্রে কালার আর কালো কালারের যে ইয়েটা এডসটা থাকবে, তখনই আমরা বলবো ও হচ্ছে একটা ফরওয়ার্ড এডস। তো এখানে দেখো ওরা দুজন সাদা আর বাকিগুলা কালো, তাহলে এখন কালো আর গ্রে এর মধ্যে সম্পর্ক কার, এস আর সি এর। তাহলে এই এস আর সি এরাই হচ্ছে ফরওয়ার্ড এডস। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, এরকম করে সবগুলা বাই করতে হবে তাইলে। সবগুলা বের করতে হবে। এখন এত আরেকটা আছে, ভেজাল। আরেকটা আছে হচ্ছে ক্রস এডস। ক্রস এডসটা, ক্রসের যা থাকে তাই ক্রসের। এখন এই যে এই জায়গাটাতে আমরা দেখছি রেড কালার যেটা, সেটা হচ্ছে ট্রি এডস, আর সবুজ কালার যেটা, এটা হচ্ছে ব্যাক এডস, আর এই যে যেটা হচ্ছে আমার বেগুনি কালার দেখাইছে এটা হচ্ছে ফরওয়ার্ড এডস। বাকি যে নীল কালার যেগুলা, যে ইয়েগুলা দাগগুলা আছে, মানে যে কালো কালার যে দাগগুলা ছিল আমাদের অবশিষ্ট, সে কালো দাগগুলাকে এখানে ক্রস এডস হিসেবে দেখাইছে। বুঝতে পারছো? হ্যাঁ, হালকা হালকা।
ক্রস এডস বোঝার আরেকটা উপায় হচ্ছে গ্রে এডস থেকে ব্ল্যাক এডস, গ্রে এডস থেকে ব্ল্যাক এডস, গ্রে থেকে ব্ল্যাক, তাহলে গ্রে থেকে ব্ল্যাক কারা ছিল? গ্রে থেকে ব্ল্যাক এটা হচ্ছে সি, গ্রে থেকে ব্ল্যাক এটা হচ্ছে এফ, এফ জি। আরেকটা এক্সাম্পল হইলে হয়তো বোঝা যেত। এই এক্সাম্পল থেকে দেখা যেতেছে যে আমাদের ট্রি এডস, ব্যাক এডস আর হচ্ছে ফরওয়ার্ড এডস শেষ হওয়ার পরে যেগুলো আছে ওগুলো ক্রস এডস, কিন্তু ক্রস এডস নিয়ম হচ্ছে গ্রে এডস থেকে ব্ল্যাক এডস যাবে, মানে গ্রে থেকে ব্ল্যাক এডস এ যাবে। আর ডিসেন্ডেন্ট টু হচ্ছে অ্যানসেস্টর যে রিলেশনটা এটা থাকবে না, মানে আমার দাদা থেকে আমি যে সম্পর্কটা সেই সম্পর্কটা থাকবে না। তাহলে এখানে ক্রস এডসটা এটা দেখে বোঝা যাবে যে দাদা থেকে আমি সম্পর্কটা এখানে আছে কিনা। এই যে 5 থেকে 6, এখান থেকে 3 4, দাদা থেকে আমি হয়নি। আচ্ছা, তো এই ক্রস এডস এর আরেকটা ব্যাপার হইতেছে যে আমাদের এখান থেকে আমাদের সম্পর্কটা হবে না, যে পূর্বপুরুষ থেকে এইটার লাইনটা মিলবে না, তখনই আমরা ওইটাকে ক্রস এডস বলবো। এই হচ্ছে একটা নিয়ম। আর আরেকটা নিয়ম হচ্ছে গ্রে এডস থেকে ব্ল্যাক এডস যেগুলো হবে ওগুলাই হচ্ছে ক্রস এডস। আর এই জায়গাটাতে যেমন দেখাইছে আমার 3টা এডস শেষ হওয়ার পরে বাকি যেগুলো আছে সবগুলাকে ক্রস এডস হিসেবে ধরে দেখাইছে। সহজে আমরা এটাও বের করতে পারি। আর এখানে বলছে বিটুইন এ ট্রি অর হচ্ছে সাব ট্রি। এটা কি পড়াইছিল ফাহাদ ভাইয়া? কি জানি কি টাইম স্ট্যাম্প। তাহলে সুদীপ্ত আমাদের এটা একটু বুঝাও, এখানে কি বলছে। এটা আমার খাতায় নাই, আমি তো এটা দেখিও নাই। এই জায়গাটুকু কি বলছে? এই জেরিন, কোশ্চেনের প্যাটার্নে দেখলাম এটা রিপিট হয়নি কোনোবার বা দেয়াও নাই। এটা ম্যাম পড়াইছে কিন্তু তাও জানি না। আচ্ছা ওই যে রেকর্ডটা একটু নেহাল আবার শুরু করলে ইয়ে করো। আনডিরেকশনাল গ্রাফ দিলে কিভাবে হবে ডিএফএস? আনডিরেকশনাল গ্রাফ দিলে হুম। এটা নিয়ে তো ভিডিও দেখলাম না। ও, পরীক্ষা তো আসছে দেখলাম, একটাতে ডিরেকশনাল আসছে আর একটাতে আনডিরেকশন না নন ডিরেকশন বলে ওইটা আসছে। ডিরেকশন দেয়া নাই, শুধু এস দেয়া আছে। ওটার পাথ চাইছে না ভাইয়া? এটা তো মনে হয় ডিএফএস চাই নাই। সবই চাইছে, ডিএফএস ও চাইছে এবং ওই যে এজের ধরনগুলি ট্রি এজ আর ফরওয়ার্ড এজ চাইছে। তাহলে তো ডিএফএস ওইটা। হুম, সেটার অ্যান্সার কিভাবে হবে? আমি কি নিজের মতো ডিরেকশন বানাই নিব নাকি বাই ডিরেকশন দুই দিকেই যাবে?
না, ওটা তো নিয়ম অবশ্যই আছে। রেকর্ডটা অফ করছো নেহাল? না জেরিন করি নাই, অফ করে দেবো। অফ করে না, এমনি পুশ করে রাখো। ভাইয়া কোথায় পুশ না কোশ্চেনটা? পজ। এটার মধ্যে? এটা না, এটা না, একদম শুরুতে ছিল। এই পরীক্ষা না, অন্য একটা পরীক্ষা। এটা না, এটা তো আছে। এটা কোনটা? এটা না, একদম শুরুতেই থাকে। দেখি একদম উপরে। এটা ওই যে 15 ব্যাচের। এই যে জয়দেবের কাছে ছিল, দেখুন। ও, তাহলে সে মনে হয় কই কালেক্ট করছে না কি করছে কি এইটা জানি। এটা কি ডিরেকশন আছে? এটা তো আছে ডিরেকশন। হ্যাঁ, এটা ডিরেকশন আছে। জয়দেবের একটা ফোন। জয়দেব ভাই বলেনি ওটা কিভাবে করতে হবে? জানো না? এই জেরিন, এখানে হ্যাঁ, তো তোমার পজ বাটন নাই কোনো। হাই স্টপ ভিডিও, মানে টোটালি ভিডিও স্টপ করতে হবে, স্টপ করে দিতে হবে। তাহলে স্টপ করো, স্টপ করলে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। আর বাকিগুলা? আবার শুরু করবা রেকর্ড। আচ্ছা, আচ্ছা, পরেরটা আমরা দেখি, পরের স্লাইডটা।